আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি অবস্থা? গতকালকে আবু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল অনেকগুলো, তো তার মধ্যে থেকে আমি যে রেখেছিলাম, কারণ আমি তেলাপিয়া মাছ খেতে পছন্দ করি না তরকারিতে, যার কারণে আমি যখন তেলাপিয়া মাছ নিয়ে আসে বাসা তখন আমি এইভাবে রান্না করে খাই। তো এখানে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি 10 থেকে 15 মিনিটের মতন। দেন আজকে যেটা বানাবো সেটার জন্য পেঁয়াজের প্রয়োজন অনেক, মানে পেঁয়াজ আসলে দিলে টেস্টটা ভালো আসে বেশি। তো এখানে আমি আমার পরিমাপ মতো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি গোল গোল করে কেটে, আর শুধু রসুন বাটাটা দিয়েছি। চাইলে রসুন কুচি দিতে পারবেন, রসুন বাটা দিলে টেস্টটা বেশি ভালো আসে, যার কারণে আমি এখানে রসুন বাটাটা দিয়েছি। দেন এখানে রসুন বাটা দেওয়ার পরে ভালো মতো মেখে রেখেছিলাম। দেন এখানে একদম মানে ফ্রেশ একদম মানে ধনিয়া পাতা নিয়ে এসেছি গাছ থেকে, আর লেবু পাতা নিয়ে এসেছি, কারণ আজকে যেটা বানাবো সেখানে লেবু পাতা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আর লেবু পাতা না দিলেও প্রবলেম নাই। তো এখানে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করার পর তো এখানে যে আমরা এইভাবে খোসাটা এটা টান দিলেই উঠে যাবে। যে তো কেউ চাইলে খেতেও পারে, বাট এরকম খোসা দিলে টান দিলে উঠে যায়। তো যাই হোক, এখানে ধনিয়া পাতা, মাছগুলো কাঁটাগুলো বেছে ভালো মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর এখানে ধনিয়া পাতা দেওয়ার পর এক এক করে সব উপাদান দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা, অ্যান্ড ভালো মতন করে এখন এটা একটু লবণ দিব, প্লাস লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতন মাখিয়ে রাখলেই এনাফ। তো ভালো মতো মিক্সড করে সব 5 মিনিট রাখা, কারণ ভালো মতন মানে মশলাগুলো ভিতরে ঢুকবে, প্লাস খেতেও খুব টেস্ট লাগবে হাতে, যেহেতু মাখিয়ে এটা রান্না করব। তো এখন ভালো মতন করে মানে মেখে দিলাম ভালো করে। তো একেবারে একটু ঘরোয়াভাবে সহজেই রান্না করা যায়, খুবই কম লাগে এটা রান্না করতে। তো ভালো মতন করে আমি একদম মাখিয়ে নিচ্ছি, মানে কাটা যেহেতু নেই, তো ভালো মতন করে দিচ্ছি। তো ঝালটা ঝাল মতন করে নেবেন। এখানে আবার শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দেওয়ার পর ভালো মতো মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার কাছে এটা আমি খুব ভালো মতো খুব টেস্ট করে খাই, আর আমার খুব ভালো লাগে এটা, যার কারণে আমি যখন মাছ নিয়ে আসি আমি মাছটা এভাবে রান্না করি, তারপর আমি খাই। দেন এই যে এখানে ভালো মতো মাখানো পর রেখে দিলাম 5 মিনিটের মতো। তো তেল এটা কিন্তু আলুর তেল লেগেছিল, জাস্ট একটু অল্প তেল দিয়ে দেখাচ্ছি, তেল কিন্তু পরবর্তীতে আলুর তেল লেগেছিল। তো এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে যেভাবে করে এক এক করে 5 মিনিট রাখার পর তারপর তেল এভাবে ভেজে নিচ্ছি। তো তেল কিন্তু পরবর্তীতে মানে যতক্ষণ আপনি যত লাল করে ভাজতে পারবেন তত টেস্টটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতন করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দেন এখানে ভালো মতন তেল দিচ্ছি, আর এখানে কিন্তু একটুখানি টমেটো দিয়েছিলাম, টমেটো দিয়ে টেস্ট আর বেশি ভালো লাগে। টমেটো দিয়েছি, টমেটো ছোট ছোট পিচ করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লাল লাল একটু হালকা হয়ে আসছে। তো এটা খেতে কিন্তু খুবই মজা, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। টমেটো দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। টমেটো একদম ছোট ছোট পিচ করে দিবে যাতে গলে যায়, এভাবে দিতে হবে। দেন যে টমেটো ভালো মতন দিয়েছি, দেওয়ার পর ভালো মতন এটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর এটা একটা সুন্দর একটা গন্ধ আসে। আর যখন আপনি লেবুটা দিবেন তখন টেস্টটা একটু বেশি আরও বেশি ভালো আসে। তো এখানে চাইলে আপনারা 1 চিমটি, জাস্ট 1 থেকে 2 চিমটি একটু চিনি দিতে পারেন, তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন না, ঢাকা নামাচ্ছি, একটু আমি দূরে গিয়েছিলাম বাবুর কাছে, যার কারণে দেখলাম একটু নিচে হালকা পুড়ে গিয়েছে, বাট অত পুড়ে নেই, যার কারণে পরবর্তীতে কড়াইয়ের মধ্যে হচ্ছিল না, দেখেন হালকা নিচে একটু পুড়ে যাচ্ছিল। তারপর এখানে লেবু পাতা দিয়ে দিলাম, লেবু পাতা দেওয়ার পর কড়াইটাও চেঞ্জ করতে হবে। তো এখন লেবু পাতা দেওয়ার পর একটু মানে গন্ধ আসতেছে লেবু পাতা, খেতে খুব টেস্ট আসবে। ধনিয়া পাতা দিচ্ছি, লেবু পাতা দিয়েছি, দেন বললাম না তেল আরও লাগবে। তো তেল দেওয়ার পরে খুব সুন্দর একটা মানে তারপরে যেভাবে তেল কিন্তু অনেক লাগে, তো একটু হালকা একটু তেল দিতেছিলাম। এটা কিন্তু একদম নাড়াচড়ার মাঝখানে রাখতে হবে, মানে আপনার অফ করে দিলে কিন্তু নিচে পোড়া লাগার মানে চান্স থাকে, যার কারণে একটু লাড়তে হবে। তো আমার কিন্তু প্রায় অনেকটা হয়ে আসছে, প্রায় শেষের দিকে। তখন লেবু পাতা দেওয়ার পর যে গন্ধটা আসছে সেটা খেতে এত টেস্ট হয়েছিল বলার বাহিরে। অ্যান্ড দেখেন লাড়ছিলাম ঠিক এই যে প্রায় হয়ে আসছে। তেল কিন্তু আপনার দিতে হবে, তেল একটু দিতে হবে, দেন এটা নড়াচড়ার মধ্যে রাখতে হবে। তো এই যে নাড়াচাড়া দেওয়ার পর আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড এখন আমি গরম ভাত আম্মু রান্না করেছে, তো গরম গরম ভাতের সাথে এখন আমি এটা খাবো, আর এটা টেস্ট এত ভালো।
আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন। যারা হচ্ছে তেলাপিয়া মাছ খান না বা মানে পছন্দ না, তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি এখন গরম গরম ভাতের সাথে এই যে তেলাপিয়া মাছের যে চচ্চড়ি, সেটা এখন আমি খাবো। অ্যান্ড এটা আমার খুবই পছন্দ একটা খাবার বলতে পারেন। অ্যান্ড এটা টেস্টটা আসলে খুবই দারুণ ছিল, এক কথায় অনেক ভালো, টেস্টটা প্রচুর গুড। সো ভালো ভিডিও ভালো লাগলে অবশ্যই তাহলে আপনারা চেষ্টা করতে পারেন। এদিকে আমার যে টুকটুকি, সে কিন্তু হাত দিচ্ছে সে ধরার জন্য। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।